চলো আমাদের হল ছাড়তে হবে, চলো রেডি। প্রথমেই আজকের নারী চরিত্র বেজায় জটিলের তো ট্রেলার এসে গেল। কি কি চরিত্র মানে জটিল কি কি ফেস করতে হয় তোমার একটু প্রথমে শুরুতে যদি বলো। না এটা তো তোমরা অবশ্যই ট্রেলারে দেখতেই পেয়েছো যে এটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর আমরা কাজ করেছি, যেখানে শিব ঠাকুরকে উল্টোপাল্টা বলার কারণে মা কালী থাপ্পড় মারে এবং তারপর থেকে ওর একটা পাওয়ার আসে অদ্ভুত, যেখানে মেয়েদের মনের কথা শুনতে পায়। এবং এইটা যদি সত্যি রিয়েল লাইফে আমরা এটা হতো তাহলে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যেত, আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না, চোখে জল হয়তো কোনোদিন ফেলতাম না। কিন্তু এই যে বুঝতে না পেরে আমরা এক একটা মেয়েদের মনের কথা একটা এমন স্টেপ নিয়ে নিই যে ব্যাপারটা আরও জটিলের দিকে চলে যায়। তো আমার মনে হয় এই পাওয়ারটা রিয়েল লাইফে পাওয়া খুব জরুরি। এই ছবিটাতে ঝন্টু ক্যারেক্টার সেই পাওয়ারটা পেয়ে কী করছো, লাইফে কী চেঞ্জেস আসছে সেটা দেখতে হবে হলে গিয়ে, এবং সেটা নিয়ে একটা নির্ভেজাল সপরিবারে দেখার মতো মজার ছবি। অঙ্কুশদাকে প্রশ্ন করেছে দিদির মূল কতটা দেখো না বুঝতে না 14 বছর কেটে গেছে। এবং না না, এটা কোন দিদির কথা বলছে তুমি বুঝতে পারোনি, এই জন্যই ছেলেদের মাথায় বুদ্ধি নেই। সেটাই প্রথমে যেটা মানে ক্রিয়েট হলো যে হাত বেঁধে মুখ বেঁধে নিয়ে আসার, মানে আজকের কি প্ল্যানটা কার ছিল? ওখানে মেয়েদেরই ছিল অফকোর্স। যেখানে যাচ্ছি আমরা, এত জায়গায় যাচ্ছি, দেখো কোনো ডিমান্ড নেই আমাদের মেয়েদের যে এটা খাওয়াও ওটা খাওয়াও, আমাদেরকে বেশি বেশি করে প্রমোট করো। সব জায়গায় যাচ্ছি যেভাবে বলছি, সেখানে গিয়ে স্টেজে উঠেই বলছে আপনারা বলুন তো যে মেয়েরা কি জটিল? তো তখন সবাই ছেলেরা হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ জটিল। তো তখন আমি ওদেরকে ফোন করলাম, দেখ ট্রেলার লঞ্চের প্ল্যান করেছে অঙ্কুশ, কিছু একটা করতে হবে, এদেরকে এদের অকাত এবার বোঝাতে হবে। তো তখনই আমরা ডিসিশন নিলাম যে আর নয়, চুপ থাকবো না, আমরা সবাই মিলে হাত মুখ পা সব বেঁধে এদেরকে চ্যাংদোলা করে নিয়ে আসবো, যেটা মেয়েরা আমরা করে দেখিয়েছি এবং তোমরাও সচক্ষে দেখেছো, আর ছেলেদেরকেও দেখেছি যারা ওপারে ছিলে তারা যথেষ্ট এনজয়ও করেছো তোমরা। আচ্ছা, এত কোথায় তো তোমরা সবাই প্রমোশনের জন্য গিয়েছিলে, অনেক ভিজিট করলে, কি মনে হলো মেয়েদের পাল্লা ভারী নাকি ছেলেদের পাল্লা ভারী? মেয়েদের গলাটা আমার চিৎকার করে বলে না মেয়েদের, এটাই আমি দেখেছি। আমি এখন চিৎকার করে বল, ছেলেরা এখন একটু দেবে যায়, এটা আমি দেখেছি। আমি ওখানেও দেখলাম, আমরা যখন বলি ছেলেরা মেয়েদের জটিল, তো ছেলেরা যত না চিৎকার করে হ্যাঁ বলছে, মেয়েদের ওই যে নাটা ওটা আরো বেশি করে কানে লাগছে আমার। হ্যাঁ, কারণ আমি এইটা এই তোমাদের গ্রুপেই আছে। না 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 না, এই পয়েন্টটা একদমই ঠিক কথা। কারণ যত মনে কাদা তত গলার আওয়াজ বেরোবে না, কিন্তু আমাদের তো মনে কোনো কাদা নেই আমাদের মেয়েদের, তো আমরা চিৎকার করে সেটাকে বলি। আবার রান্না করে খাওয়াবে ছেলেদের সেই। হ্যাঁ বলো। আমার কাছে ঐন্দ্রাদির কাছে একটা প্রশ্ন রয়েছে। এর আগে তুমি মির্জা বানিয়েছো, খুবই ভালো সিনেমা ছিল, প্রচুর ভালো রিভিউ ছিল, লেখালেখি হয়েছে, কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্সরা আসেনি দেখতে। তুমি ওটা করে তোমাকে ওরকম, তাই জন্যই তোমাকে মির্জা 2 এর জন্য অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়েছে। নারী চরিত্র বেজায় জটিল ট্রেলার দেখলাম, খুবই প্রমিসিং একটা ছবি। আমাদের মাল্টিপ্লেক্সের দর্শকদের একটা প্রবণতা আছে, যখন সাউথের ছবি আসে, বলিউডের ছবি আসে, সেলিব্রেট করে। বাংলা ছবি যখনই আসে তখনই সেটাকে নিয়ে টুইটারে বিশ্লেষণ, ফেসবুকে বন্ধু রিভিউ দেখে সেটা পড়ে সেটাকে শেয়ার করা, নিজের ছবি না দেখে। এটা মনে হয় না প্রযোজক হিসেবে এবং অভিনেতা হিসেবে, বাঙালি অভিনেতা হিসেবে তোমার আর ঐন্দ্রাদির কাছে প্রশ্ন যে এটা? আমি একটা কথাই বলতে চাই, আমার একটা জিনিসই মনে হয়, আমার মনে হয় না মানে অডিয়েন্সের সাথে আমাদের কোনো, বা অডিয়েন্স আমাদের প্রতি কোনো পার্সোনাল গ্রাজ আছে, সেটা তো নয়। এই দোষটা না বেশি ন্যাগিং না করে, ওই কান্নাকাটি না করে নিজেদের ওপর নেওয়া বেটার অ্যাজ আ মেকার আমার মনে হয়। তার কারণ আমরা কনসিস্টেন্টলি যাতে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি, তাতে হয়তো একটা দুটো ভালো ছবি ওভারলুক হয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু কোথাও না কোথাও আমরা যদি কনসিস্টেন্টলি ভালো ছবি দিতে থাকি, আবার দর্শক হুড়মুড়িয়ে ফেরত আসবে, এবং আগের তুলনায় অনেক বেশি ভালো বাংলা ছবির সিচুয়েশন এখন হয়েছে, আরও হবে। এবার তুমি যে অবশ্যই যেটা তুমি বললে মির্জার কথা অ্যান্ড অল এভরিথিং, এটা আমার কাছে না কোথাও প্রেডিক্টেবল একটা জায়গায় ছিল, যে হয়তো যেহেতু আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি এমন কিছু ছবি চুজ করেছিলাম, সেটা যে কোনো কারণ হয়তো আমি মজা করে অনেকবার বলেছি ইএমআইয়ের জন্য কিছু ছবি করতে হয় বা কিছু, সেটা বলেছি। তো সেই ছবিগুলো যেহেতু মানুষকে অনেক হতাশ করেছিল, ব্যাক টু ব্যাক 3-4টে ছবি, এবং সেই ছবিগুলোর বক্স অফিসের তুলনায় 100-150 গুণ বেশি বক্স অফিস কামিয়েছিল মির্জা। তো আমার মনে হয় যে যদি ওই ছবিগুলো কোনো না কোনো সময় দুর্দান্ত ব্যবসা করতো, তাহলে মির্জা আরও ভালো ব্যবসা করতো। তো সেই জন্য আমি পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়েছি। এই যে যতই তুমি বাহানা দাও যে আরে কতদিন ভালো ছবির জন্য বসে থাকবো, একটা তো করে নিতে হবে, ঘর চালাতে হয়, বাড়ি চালাতে হয়, ইএমআই দিতে হয়, সেটা কিন্তু কোনো এক্সকিউজ নয় আমার মনে হয়। তো সেই কারণেই আমার মনে হয় আমরা যদি ভালো ভালো ছবি উপহার দিতে পারি, কনসিস্টেন্টলি ভালো ভালো ছবি, সেই লড়াইটাই আমরা লড়ে যাচ্ছি। নারী চরিত্র বেজায় জটিল আমি জানি না কি হবে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু বাংলা ছবির দর্শক শুধু বাংলা
বাঙালি, শুধু যারা বাংলা ভাষা বলে সেখানে অনেকটা রেস্ট্রিক্ট এমনি হয়ে যায়, যেখানে হিন্দি ছবি সব রকম ভাষা, আমরাই তো হুড়মুড়িয়ে গিয়ে দেখতে যাই হিন্দি ছবি, সেইখানে যেহেতু একই অডিয়েন্স রেস্ট্রিকশন অনেকটা আছে, তার মধ্যে আবার কনসেপ্ট, তার মধ্যে কন্টেন্ট, তার মধ্যে আমরা কতটা মার্কেটিংয়ে হাইপ তুলতে পারছি, অনেক কিছু জিনিস ম্যাটার করে। এই প্রত্যেকটা বক্স টিক করতে গিয়ে কোথাও আমরা কিছু কিছু বক্স টিক হয় না আমাদের দ্বারা, যে কোনো কারণে হতে পারে, সেই জন্যই আমরা ওই লেভেলে দর্শক এটার এখন অবধি করতে পারিনি। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের হাতে একটাই ওয়েপন আছে, ভালো ছবি বানানো, আর কিচ্ছু না। হ্যাঁ, আমিও এই বিষয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলবো, যে তুমি এক্ষুনি যে কথাটা বললে না, যে মির্জা অসম্ভব একটা ভালো ছবি, অডিওটা আসছে না? হ্যাঁ মানে মির্জা অসম্ভব একটা ভালো ছবি, কিন্তু মাল্টিপ্লেক্সে ওইভাবেও হয়তো দর্শক, আমাদের জানো তো জিত এখানেই, যে তুমি এসে বললে না মির্জার মতন ছবি তো আমরা খুব একটা পছন্দ করিনি, এবার তুমি কি ভাবছো? আমাদের না এইটাই মোটিভ ছিল যে আমরা যখন শুরু করছি, আমরা যাতে এক লাফে তো গাছে উঠতে কোনোদিনই পারবো না, তো অ্যাটলিস্ট ধীরে ধীরে যদি পারি, তো সেটাই মির্জা আমাদের বলতে পারো যে একটা ওই বেবি স্টেপের মতন, যেখানে অঙ্কুশ খুব বড় একটা রিস্ক নিয়েছিল, এবং দর্শক হয়তো তখন সামহাও ভরসাটা একটু হারিয়ে ফেলেছিলেন বাংলা ছবির ওপর, কিন্তু কোথাও না কোথাও এই যে 100% বাড়া বা কিছু, যেটা অঙ্কুশ শেয়ার করলো, তো ওইখান থেকে আমরা অর্জন করেছি, ওইটা পজিটিভ। তো আমরা খুবই পজিটিভ যে কোথাও না কোথাও নারী চরিত্র, সেইটা মানে সেই দর্শক যারা দেখেছিলেন মির্জা, তারা আসবেন, এবং তাদের সাথে সাথে বাকি যারা সেই সময় হয়তো মির্জাকে দেখেনি বা যাই হোক না কেন, তাদেরও সেই ভরসাটা হয়তো জন্মেছে আমাদের ওপর একটু হলেও, যে না, নারী চরিত্রকে একটা সুযোগ দেওয়া উচিত। আচ্ছা অঙ্কুশদা, একটা কোশ্চেন ছিল, বলছি তুমি যদি সত্যিকারের মানে মনের কথা শুনতে পারো ক্ষমতা পেতে নারীদের, তুমি কি করতে? শুনতাম মন দিয়ে চুপ করে চোখ বন্ধ করে শুধু গিয়ে গিয়ে এরকম শুনতাম তারা কি মনে মনে ভাবে। হল সাতটা। আচ্ছা, আমরা কি বাকিটা বাইরে নিলে সুবিধা? মাইকটা পিছিয়ে এসো না, পিছিয়ে এসো না। ভাই এইভাবে